Hello, viewers. How is everything? Gap filling এর গ্যাপ ফিলিং টপিকস এর চতুর্থ ভিডিও নিয়ে আলোচনা করব। চলুন আমরা ভিডিওটি নিয়ে আলোচনা করি। হ্যাঁ, গ্যাপ ফিলিং এর সর্বশেষ যে উপাদানটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আর্টিকেল। আর্টিকেল মিনস কোনো নাউনের পূর্বে যে ওয়ার্ডগুলো বসে ওই নাউনের নির্দিষ্টতা পরিমাণ সংখ্যা নির্দেশ করে যায়, ওই সেইটির নামই হচ্ছে আর্টিকেল। আর্টিকেল প্রধানত দুই প্রকার, ইনডিফিনিট আর্টিকেল আর ডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল কি? ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে এ এন, যদিও এ মানে একটি, এন মানে একটি, এটার সংখ্যার কোনো পার্থক্য নেই, তবে ব্যবহারের পার্থক্য আছে। তো কখন আমি এ বসাবো, কখন আমি এন বসাবো, সেক্ষেত্রে একটু আমরা প্র্যাকটিক্যালি উদাহরণ থেকে, চিত্র থেকে আমরা দেখে নেব যে ভাওয়াল, কোনো ওয়ার্ডের প্রথম লেটার যদি ভাওয়াল লেটার হয় তবে আমরা সেখানে এন বসাবো। এই যে যেমন ধরুন যে আই হ্যাভ অ্যান আমব্রেলা, এই যে ইউ হচ্ছে ভাওয়াল, যার কারণে এখানে বসিয়েছি এন। তো এরকম ভাওয়াল ইউ থাক, এ থাক, এন থাক, আই থাক, ই থাক, যেই থাক, এরকম যদি অর্থ প্রকাশ করে ভাওয়ালের তাহলে আমরা সেখানে বসাবো এন। আবার যদি কোনো ওয়ার্ডের প্রথম হাতের লেটার যদি কনসোনেন্ট হয় তাহলে বসাবো এ। তাহলে এটি সাধারণত জেনারেলি একটি রুলস, ভাওয়াল হলে এন আর কনসোনেন্ট হলে এ বসাবো। এখন আরেকটু দেখি যে কোনো ওয়ার্ডের প্রথম হাতের প্রথম লেটার যদি ভাওয়ালও হয়, ভাওয়াল থাকা সত্ত্বেও যদি বাংলাতে ইউ কিংবা ওয়াই এর মতো উচ্চারণ আছে তাহলে সেখানে এন না বসে এ বসাবো। যেমন এই যে উদাহরণ থেকে দেখে নিই আমরা যে সি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। এই যে ইউ ভাওয়াল ইউ, কিন্তু এখানে দেখি ভাওয়াল ছিল ইউ, ইউ এর উচ্চারণ কিন্তু সারে হয়েছে, কিন্তু ইউ এর উচ্চারণ যখন এখানে বা কোনো ভাওয়ালের উচ্চারণ যদি রস্যই রস্যু ইউ আছে বাংলাতে কিংবা ও উন্তুষ্ট আকার আছে তাহলে সেখানে আমরা এন না বসিয়ে এ বসাবো। এটি হচ্ছে এক্সেপশনাল। আবার দেখি এখানে কনসোনেন্ট আছে এইচ, তো কোনো ওয়ার্ডের প্রথম হাতের অক্ষর যদি এইচ হয়, এইচ কনসোনেন্ট, কনসোনেন্ট হওয়া সত্ত্বেও যদি এইচ এর উচ্চারণ না এসে ভাওয়ালের উচ্চারণ আছে তাহলে সেই ক্ষেত্রে আমরা সেখানে এ না বসিয়ে বসাবো এন। যেমন ধরি হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এই যে এইচ আছে, এইচ এর উচ্চারণ হওয়ার কথা ছিল হ, কিন্তু হ এর উচ্চারণ নেই। তো কখন এরকম উচ্চারণ হয়? এইচ এর পরে যদি কোনো ভাওয়াল লেটার থাকে তাহলে সেখানে অর্থাৎ ও ইউ এগুলো থাকে, তাহলে এইচ এর উচ্চারণ হয়ের মতো আসে না, এইচ এর উচ্চারণ হয় না, সাইলেন্ট হয়ে যায়। তখন আমরা ওখানে এ না বসিয়া এন বসাবো। তাহলে এরপরের উদাহরণটি দেখা যাক। হ্যাঁ, আমরা দীর্ঘ আলোচনা করে কোনো লাভ নেই, আমাদের যে প্রয়োজনীয় যে ওয়ার্ডগুলোর পরে এবং পূর্বে এ অথবা এন বসে সেই ওয়ার্ডগুলোই আমরা এখানে তুলে ধরেছি। এখানে দেখি সাচ, হাউ, হট, ম্যানি, এই সবের পরে যদি গ্যাপ থাকে তাহলে আমরা এ অথবা এন নিয়ম অনুসারে বসাবো। অর্থাৎ এই যে একটু দেখি উদাহরণটি, সাচ এ ম্যান, এই যে দেখি ম্যান হচ্ছে এখানে গ্যাপ আছে, তাহলে আমরা কি বসাবো? এ বসাবো। তো এই ম্যান লেটারটি কনসোনেন্ট প্রথম লেটার, যার কারণে এ বসছি। যদি এটি ভাওয়াল হতো তাহলে এন বসাতাম। তাহলে এইখানে দেখি সাচ, হাউ, হট, ম্যানি, এইগুলোর পর যদি গ্যাপ থাকে তাহলে ওই গ্যাপে আমরা চোখ বুঝে আমরা এ অথবা এন বসাবো নিয়মানুসারে। অর্থাৎ এই লেটারটি যদি ভাওয়াল হয় তাহলে এন বসাবো, কনসোনেন্ট এ বসাবো। আবার আরেকটু দেখি, ফিউ, লিটিল, লট অফ, প্লেন্টি অফ, গ্রেট অফ, গুড অফ, গুড ডিল অফ, হান্ড্রেড, স্কোর, থাউজেন্ড, মিলিয়ন, লাখ, এইসব ওয়ার্ডগুলোর পূর্বে যদি গ্যাপ থাকে পূর্বে তাহলে আমরা সেখানে এ অথবা এন বসাবো। যদি ভাওয়াল লেটার হয় তাহলে এন বসাবো, আর যদি কনসোনেন্ট হয় তাহলে এ বসাবো। এই যে দেখি আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, আই হ্যাভ ড্যাশ ফিউ বুকস। দেখি এই যে এখানে ফিউ আছে, তাহলে ফিউ এর পূর্বে অবশ্যই আমরা এখানে এ বসাবো। তাহলে এখানে যদি ফিউ থাক কিংবা লিটিল থাক কিংবা লট অফ থাক, প্লেন্টি অফ থাক, গ্রেট অফ থাক, গুড অফ থাক, যেই থাক না কেন, এই সব হান্ড্রেড থাক, স্কোর থাক, থাউজেন্ড থাক, মিলিয়ন থাক, লাখ থাক, তখন এই সব জায়গাগুলো হচ্ছে এ এন এর জায়গা। তো এই কনসোনেন্ট হলে এ বসাবো, ভাওয়াল হলে এন বসাবো। তাহলে অ্যাকচুয়ালি এরপরের উদাহরণটি নিয়ে আমরা আলোচনা করি। আমরা
ডিফিনিট আর্টিকেল নিয়ে সরাসরি চিত্র সহকারে আমরা প্র্যাকটিক্যালি দেখব। ডিফিনিট আর্টিকেল কি, যে আর্টিকেল ডি, আর্টিকেল ডি সিঙ্গুলার কমন এবং সিঙ্গুলার প্লুরাল কমন নাউনের পূর্বে আর্টিকেল বি বসে। তো কখন কোন জায়গায় বসে, আমরা যেগুলো যে সব জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই সব জায়গাগুলো নিয়েই আমি আলোচনা করব। সাধারণত এক্সামিনেশন, লাইফ, রিভার, স্টেশন, সিটি, ভিলেজ, কান্ট্রি, এই সব রেস্টুরেন্ট, এই সব জায়গাগুলোর পূর্বে আর্টিকেল বি বসে। অর্থাৎ আকাশ, পৃথিবী, চন্দ্র, সূর্য, এগুলোর পূর্বে আর্টিকেল বি বসে। প্রসিদ্ধ প্রতিষ্ঠান, এগুলোর পূর্বে আর্টিকেল বি বসে। নদী, সাগর, পর্বত, পাহাড় পর্বত, এগুলোর পূর্বে আর্টিকেল বি বসে। পবিত্র ধর্মগ্রন্থ, পলিটিক্যাল পার্টি, দি আওয়ামী লীগ, দি বিএনপি, দি জামায়াতি, দি বিজেপি, এগুলোর পূর্বে আর্টিকেল বি বসে। তারপরে ভাষার পূর্বে আর্টিকেল বি বসে না, তবে জাতির পূর্বে আর্টিকেল বি বসে। যেমন দি ইংলিশ ইজ ব্রেড, ইংরেজরা হচ্ছে সাহসী। তো সেই ক্ষেত্রে আমি আলোচনা করলাম আর কি, যে যেসব গুরুত্বপূর্ণ জায়গাগুলো সেইগুলোই আমি আলোচনা করেছি। এখন একটু চিত্র সহকারে দেখব যে একটি ওয়ার্ড সেন্টেন্স, কোনো প্যাসেজের মধ্যে যদি পুনরাবৃত্তির উল্লেখ থাকে, মানে দুইবার উল্লেখ থাকে বা একের অধিকবার উল্লেখ থাকে, তাহলে প্রথমবার উল্লেখের ক্ষেত্রে ওই ওয়ার্ডটির পূর্বে অথবা আইন বসাবো নিয়ম অনুযায়ী, এবং পরেই তার পূর্বে পরেরটির আমরা এই করবো। একটু উদাহরণ দিয়ে দেখা যাক। সাডেনলি ড্যাশ আপেল ফেল বিসাইড মি, হঠাৎ একটা আপেল আমার পাশে পড়লো। হোয়েন আই টাচ ড্যাশ আপেল ইট টার্ন ইনটু গোল্ড, যখন আমি আপেলটি স্পর্শ করলাম তখন সেটি সোনায় রূপান্তরিত হলো। একটু দেখি, সাডেনলি হঠাৎ, এই যে আপেল, এখানে এখানেও আপেল। তো এই যে প্রথমবার আছে, তার মানে আমি এখানে অ্যান বসাবো। কেন অ্যান বসাবো? এখানে ভাওয়েল আছে, যদি কনসোনেন্ট থাকতো তাহলে এ বসাতাম, কিন্তু এই আপেলটি আবার এখানে চলে এসেছে। যখন এইরকম কোনো প্যাসেজের মধ্যে একের অধিকবার কোনো একটা ওয়ার্ড যদি দ্বিতীয়বার বা তৃতীয়বারের উল্লেখ থাকে, তাহলে সেই দ্বিতীয় এবং তৃতীয়বারের ক্ষেত্রে আমরা আর্টিকেল বি বসাবো, অন্যথায় আমরা এ অ্যান বসাবো। তাহলে এখানে অ্যান বসিয়েছি আর এখানে বি বসিয়েছি। তাহলে আবার আরেকটু দেখি, সি ইজ দ্য টলেস্ট গার্ল, সুপারলেটিভ ডিগ্রি। যেগুলো কমন জায়গা দিয়ে সেই জায়গাগুলো আমি দেখাচ্ছি, বেশি আলোচনা করে লাভ নেই। শর্টলি আলোচনার মাধ্যমেই আমরা বিস্তর বিষয়টা আর কি শিখে নিতে পারবো, বুঝে নিতে পারবো। সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে আর্টিকেল বি বসে। সুপারলেটিভ ডিগ্রি, এই যে এসটি অথবা ইএসটি যুক্ত, অথবা পজিটিভ ডিগ্রি এর পূর্বে যদি মোস্ট থাকে, সেই ক্ষেত্রে সেখানে আমরা আর্টিকেল বি বসাবো। এই যে বি বসিয়েছি, সি ইজ দ্য টলেস্ট গার্ল ইন দি ক্লাস। এবার আবারও দেখি, সিঙ্গুলার কমন নাউন, অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন থাকে, ওই নাউনের পূর্বে যদি গ্যাপ থাকে, তাহলে সেই জায়গাটি হচ্ছে আর্টিকেলের জায়গা। সেই জায়গাটি হচ্ছে আর্টিকেলের জায়গা। এই যে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে অ্যান্টিসিডেন্ট পূর্বপদ থাকে, নাউন প্রোনাউনটি থাকে, তাহলে সেখানে আমরা আর্টিকেল বি বসাবো চোখ বুঝে। দি ম্যান হু কেম হিয়ার স্টাডি ইজ মাই আঙ্কেল, যে মানুষটি গতকাল এখানে এসেছিল সেই মানুষটি হচ্ছে আমার চাচা বা মামা। পরেরটি দেখা যাক, দি রিডিং অফ নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট। এই যে দেখি, ভার্ব প্লাস আইএনজি, তারপরে হচ্ছে প্রিপোজিশন। তো এটাকে বলে ভার্বাল নাউন। ভার্বাল নাউনের পূর্বে আর্টিকেল অর্থাৎ বি বসে। বি প্লাস আইএনজি যুক্ত ভার্ব প্লাস প্রিপোজিশন অফ, এটি হচ্ছে ভার্বাল নাউন। এই ভার্বাল নাউন যদি আমরা দেখি, প্রিপোজিশন অফ, প্রিপোজিশনের পূর্বে আইএনজি যুক্ত ভার্ব আছে, তার মানে এই জায়গাটি হচ্ছে আর্টিকেলের জায়গা। আবার একটু দেখি, দি আর্থ মুভস রাউন্ড দ্য সান। এই যে এক এক কোনো বস্তু কিংবা পৃথিবী, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, সেক্ষেত্রে দেশ, গ্রাম, স্টেশন, নদী, রেস্তোরাঁ, এই সব যখন জীবন, স্মৃতিতে, মেমোরিতে এইরকম যখন অর্থ প্রকাশ করবে, তখন আমরা সেকেন্ড আর্টিকেল বি বসাবো। সেকেন্ড আর্টিকেল বি বসাবো। আর একটু কি, যত তত অর্থ প্রকাশ করলে,
কম্পারেটিভ ডিগ্রির পূর্বে আর্টিকেল দি বসাবো। যত তত বলতে দি মোর ইউ রিড দি মোর ইউ লার্ন, যত তত। আবার কি অর্ডিনাল অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল দি বসে না, তবে অর্ডিনাল অ্যাডজেক্টিভ যদি কোনো দুইজনের ক্ষেত্রে তুলনা অর্থ প্রকাশ করে তাহলে সেই ক্ষেত্রে আর্টিকেল কম্পারেটিভ ডিগ্রির পূর্বে আর্টিকেল দি বসে এবং টু এর পূর্বে আর্টিকেল দি বসে। যেমন হি ইজ দ্য বেটার অফ দ্য টু বয়েজ। এই যে বেটার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, দি হচ্ছে এই দুইজনের সাথে তুলনা করার ক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রির পূর্বেও আর্টিকেল দি বসে এবং অর্ডিনাল অ্যাডজেক্টিভের পূর্বে অর্থাৎ টু এর পূর্বে আর্টিকেল দি বসে। সেই ক্ষেত্রে গ্যাপ ফিলিং এর যে এলিমেন্ট গুলো আমরা গ্যাপ ফিলিং মানে হচ্ছে যে পজিশন অফ পার্টস অফ স্পিচ এবং আর্টিকেল, তাহলে বিস্তারিত আমরা আলোচনা করলাম। সেই ক্ষেত্রে আমাদের সেই ক্ষেত্রে আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব। আর কেউ যদি ফেসবুক পেজে দেখে থাকি তাহলে ফেসবুক পেজটাকে ফলো দেব। সকলের শুভকামনা করে শেষ করছি। আল্লাহ হাফিজ, অল দ্য বেস্ট।